হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করতে পারি এডিশন অথবা সাম, সাবট্র্যাক্ট, মাল্টিপ্লাই এবং ডিভাইড ইন সেকশনের মধ্যে। তো বিষয়টা করার জন্য এটা মিনিমাইজ করলাম। করার পর তো বিষয়টা করার জন্য আমি কী করবো, কাজটা করার জন্য আমি সেকশনটা ওপেন করলাম। করার পর এখন আমাদের এখান থেকে তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে এই যে দেওয়া আছে, এখন আমরা সাম করব। সাম করার জন্য আমি কী করবো, ইকুয়াল দিয়ে আমি যদি এখান থেকে লিখি সাম, সাম দিলে এখন আমি যদি এখন ট্যাপ দিই দিয়ে এখন কিন্তু আমি সাম করতে পারি। সাম করার জন্য রেঞ্জটা সিলেক্ট করে এন্টার দিই, এই যে এ আছে সাম করতে পারি। ব্যাস সাম দিলে পরে বাকিগুলো চলে আসবে। এভাবে সারা আমি যদি এভাবে সাম করে সাম লেখা পর আমি যদি যেভাবে এভাবে এটা সিলেক্ট করলাম নাম্বার ওয়ানে, পর আমরা আমাদের এখানে কমা দিয়ে পরেরটা, কমা দিয়ে পরেরটা, পরে আর থাকলে দিতে পারো। পর আমাদের আরও নাই যেহেতু আমি এন্টার দিয়েছি, পরে এখন আমাদের এখানে টান দিলে বাকিগুলো চলে আসবে। এখন আমি যদি এভাবে করতে চাই লম্বালম্বিভাবে, তাহলে সেম আবার আগের মতো সাম, সাম দিয়ে যেভাবে আমি সিলেক্ট করলাম এন্টার দিই, দিলে কিন্তু চলে আসলো। এভাবে সারা আবার আমি বলছি যে সাম, সাম লেখা চাপ দিয়ে আমি প্রথমে এটা সিলেক্ট করব, পরে কমা দিয়ে এটা, পরে কমা দিয়ে এটা। ব্যাস এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এন্টার দিই, দিলে কিন্তু চলে আসছে। বা টান দিলে বাকিগুলো চলে আসবে। এটা আমি যখন দেখলাম পরে আমার চাইলে এই যে আমাদের অটো সাম, আমি চাইলে অটো সামও করতে পারি। অটো সাম করলে এই যে আমাদের অটোমেটিক সাম হয়ে গেছে, টান দিয়ে চলে আসলো। পরে আবার এখান থেকে এটা যে অটো সাম দিয়েই দিয়ে এখন এটা অটোমেটিক কিন্তু রেঞ্জ সিলেক্ট হয়ে যায়। এন্টার দিলে এটা চলে আসলো, পরে টান দিলে বাকিগুলো কিন্তু চলে আসে। এবার আমি অটোসামের বিষয়টা করতে পারি। এভাবে ছাড়াও আমি যদি এভাবে করি, এদের এখান থেকে এটা, এটার সাথে আমি প্লাস করলাম, এটা প্লাস করলাম, এটা এন্টার দিই, এভাবে কিন্তু সাম করতে পারি। এভাবে ছাড়া আবার আমি যে এভাবে করতে চাই, এই যে আমরা ইকুয়াল দিয়ে আমি চাইলে কী করতে পারি, এটার সাথে প্লাস করি এটা, প্লাস করি এটা, ব্যাস এভাবে আমি চাইলে করতে পারি। কিন্তু এখন আমাদের এভাবে ছাড়াও আমি এখান থেকে যদি এভাবে করি, আমি ধরো এই যে এখান থেকে ইকুয়াল দিলাম, দেওয়ার পর এখন আমি এখান থেকে আমি ধরো যে এখানে দেখাই তোমাদের ইকুয়াল দিই, দেওয়ার পর আমি ধরো এটা, আমি ধরো এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর আমি ধরো প্লাস মানে চারোদিক থেকে করে আমি ধরো এটা করলাম, প্লাস দিয়ে আমি ধরো এটা করলাম। এই যে আমরা এখান থেকে ই করে নেই, এই যে আমরা আমাদের প্লাস দিয়ে নেই, এই যে আমি যখন বিষয়টা করছি আমি এখন এটা করি, পরে এই যে আমরা প্লাস দিয়ে এটা আমি ধরো এখান থেকে প্লাস দিয়ে এটা দিলাম। ব্যাস আমি ধরো পাঁচটায় সিলেক্ট করলাম, পরেরটা দিই, দিলে কিন্তু এই যে টোটাল সামটা বের হয়ে গেল। ব্যাস এখন আমাদের যে রেজাল্টটা বের হয়েছে, এটা কোন কোন ডাটার মাধ্যমে বের হয়েছে, আমি চাইলে ফর্মুলা স্টেপে যে ট্র্যাক প্রেসিডেন্ট দিলে এই যে আমাদের এই রেজাল্টগুলোর মাধ্যমে বেরিয়েছে। এটা কিন্তু দেখতে পারতেছি, মানে এই ডাটাগুলোর মাধ্যমে বেরিয়েছে, এই নাম্বারগুলোর মাধ্যমে বেরিয়েছে। এটা কিন্তু এই যে রেজাল্টটা বেরিয়েছে এখন আমাদের এই যে এই নাম্বারগুলোর মাধ্যমে, এটা কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে সবুজ হইতেছে। ব্যাস এই বিষয়টা দেখাবো এখন সাবস্ট্রাক্ট। এখন সাবস্ট্রাক্টের বিষয়টা করার জন্য আমি ইকুয়াল দিই, দিয়ে আমি ধরো কী করি, এটা থেকে মাইনাস করি এটা, এন্টার দিই। এখন আমাদের সাবস্ট্রাক্টের বিষয়টা কি বিয়োগ। এখন কিন্তু দেখতে পারতেছি এই যে এটা থেকে এটা বিয়োগ করলে কত, আমার 350 থেকে আমাদের 230 বিয়োগ করলে 120। এখন আমার যদি এটা পরিবর্তে আবার আমি এভাবে করি, এই যে আমরা 350 থেকে মাইনাস করি 140, তাহলে এই যে আমাদের 200 আমাদের 10। এটা কিন্তু বিষয়টা দেখতে পারলাম এরকম হয়। পর আবার আমি যদি যেভাবে করি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমি ধরো এই যে এখানে কী করি, এটা থেকে মাইনাস করি এটা, এটা থেকে মাইনাস করি এটা, পয়েন্টটা দিই, এত আসলো না 10। এটা কীভাবে আসলো, এখন আমাদের 350, আমি ধরো এখানে বিষয় দেখাচ্ছি 350, 350-এর থেকে আমি যদি 230 মাইনাস করি 120 না, তো 120-এর থেকে আবার আমরা আমাদের 100 আমাদের 10 মাইনাস করলে কত, আমাদের 10, তো এটা আসছে। এখন আমি 120-এর থেকে আমি তাহলে এখানে দিয়ে দিলাম কত, 150 মাইনাস করতে, আমাদের যে 125 মাইনাস করতে, 120-এর সাথে 120-এর থেকে কি 125 মাইনাস করা যায়, যায় না। এখন সেজন্যই কিন্তু এই যে এরকম আমাদের 5 চলে আসছে, এই যেরকম 5 চলে আসছে। এখন আমি যদি এখান থেকে দিয়ে দিই কত, আমি ধর দিয়ে দিলাম 15, 115 মাইনাস করতে, তাহলে কিন্তু এই যে 5 চলে আসছে। এখন কিন্তু আর এই যে এরকম আমাদের নেগেটিভ সংখ্যা আসে, পজিটিভগুলো আসছে। এখন আমরা বিষয়টা দেখলাম, পর আমার যদি এটা দেওয়ার পরে এখন আমি এটা যখন দেখলাম, দেখার পর আমি যদি টান দিই তাহলে কিন্তু বাকিগুলো চলে আসলো। ব্যাস এটা দেখলাম, দেখার পর আবার আমি যদি যেভাবে করি, এখন আমাদের যদি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পরে এখন আমি তার এখান থেকে কী করি, এই যে আমরা আমাদের ধরো এটা আছে, এটা এর থেকে আমি মাইনাস করি এটা, আমি চাইলে 3 সংখ্যা চাইলে করতে পারি, এন্টার দিই, এই চলে আসলো। এখন টান দিয়ে বাকিগুলো আসবে। এখন আমাদের যে বিষয়টা আসছে আমি দেখি,
এই যে আমরা যেমন আমাদের এই দুইটা, এই যে আমাদের যদি বিষয় দেখি, এই যে 350, আমি 350 থেকে 140 মাইনাস করলে কত আমাদের, এই যে এখান থেকে আমাদের 350 থেকে আমি যদি মাইনাস করি 140 মাইনাস করলে কত আমরা, আমাদের 350 থেকে 140 মাইনাস করলে আমাদের 210। এর থেকে আবার আমি যদি মাইনাস করি কত 100, ব্যাস মাইনাস করার পরে এখন আমাদের তাইলে কত হয় আমাদের 110, এটা ঠিকই আসছে। পরেরটা আসছে কি, পরেরটা আসছে আমাদের 200 কত 30। এখন আমরা আমাদের বিষয় তোমাদের দেখাইতেছি, এই যেমন 200 ই করেন একবারে, ব্যাস এই যে আমাদের 230 থেকে আমি যদি মাইনাস করি 45, তাহলে কত আমাদের কত 185 থেকে আবার আমি যদি মাইনাস করি কত 22, মাইনাস করলে 100 আমাদের 36, এটা কিন্তু ঠিক আছে। এখন আমার পরে এই যে 100 আমি যদি দেখি 100 আমাদের ধরো কত 115 থেকে আমি যদি মাইনাস করি 66, তাহলে কত আমাদের 49 থেকে মাইনাস করি 20, তাহলে কত আমাদের 29। এটা কিন্তু দেখলাম এটা ঠিকই আসছে, কিন্তু এটা যখন আসতো আসার পর আমি একটা জিনিস দেখতে পারতেছি, এখন এই যে এটা যে আসছে, এখন আমরা আমাদের যখন দেখলাম কি আমরা আমাদের 115 থেকে আমি যখন 66 মাইনাস করলাম তখন এত না 39 না, এখন আমাদের মানে 49 না, আমি যদি এখানে দিয়ে দিই কত 50, আমাদের এখান থেকে আমাদের এখন কি হবে, এখন আমাদের এখান থেকে আমার তো আসেই, এটা আমি যখন এটার থেকে এটা মাইনাস করছি তখন কিন্তু আমাদের 39, এখন আমাদের এখানে 49 আর কি। এখন আমাদের 49 থেকে কি 50 মাইনাস করা যায় না, যেহেতু 49 থেকে 50ই বড়, তো এটা আবার মাইনাস করা যাবে কেমনে, আমি যদি এখানে 20 দিয়ে দিতাম বা আমাদের 23 দিয়ে দিতাম তার একটা মানান যেত, কিন্তু আমাদের এখানে তো আমরা 49 থেকে আমাদের 50ই বেশি বড়, সেজন্য এটা আবার মাইনাস করবে কেমনে, সেখানে এরকমই চলে আসছে। এটা আমি দেখলাম এই কাজটা করে, ব্যাস এখন আমি এটা দেখলাম। এই বিষয়ে দেখার পরে আবার আমি যদি সব মিলে করতে চাই, আমি ধরো এখানে কি করি ইকুয়াল দেই, দেওয়ার পর আমি ধরো এই যে আমরা কি করি এটার থেকে আমি ধরো মাইনাস করি কি, এটার থেকে মাইনাস করলাম এটার থেকে আবার মাইনাস করলাম এটা। এখন কি কাজ করছে, এটার থেকে মাইনাস করছি এটার থেকে মাইনাস করছি এটা। এখন আমি তোমাদের বিষয় দেখাই, এই যে এটা যে আমাদের এখান থেকে 250 আসছে, এটা আমরা কিভাবে বুঝবো। এখন এই যে আমাদের এটা আমাদের এই যে এখানে যদি দেখাই, এই যে আমরা এখান থেকে এটা যে আমাদের আসল রেজাল্টটা এটা যে আসছে, এখন আমরা কোন ডাটার মাধ্যমে আসছে এটা আমি ট্যাগ প্রেসিডেন্ট করে দেখতে পারি। এটার মাধ্যমে এই যে এটা থেকে মাইনাস করছি এটার থেকে আবার মাইনাস করছি এটা, এখন কিন্তু এই যে বিষয়টা এসে পড়ছে। এভাবে কিন্তু এই ট্যাগ প্রেসিডেন্টের বিষয়টা করে, মানে আমরা যে রেজাল্টটা আসছে কোন বের মাধ্যমে আসছে এটা কিন্তু ট্যাগ প্রেসিডেন্টের বিষয়টা করে। এই বিষয়টা দেখলাম, ব্যাস এখন আমি দেখলাম কি আমাদের সামের বিষয়টা দেখলাম, সাবস্ট্রাক্টের বিষয়টা দেখলাম। এখন আমরা দেখবো কি মাল্টিপ্লাই, মানে আমরা গুণের বিষয়টা। এখন আমাদের মাল্টিপ্লাই বিষয়টা করার জন্য মানে গুণের বিষয়টা করার জন্য আমি এখান থেকে ইকুয়াল দিই, পরে আমি ধরি যে এখান থেকে এটার থেকে আমি ধরো গুণ করব, আমাদের মানে গুণ করার জন্য ইন্টু চিহ্ন দিয়ে এটা দিলাম, এন্টার দেই গুণ হয়ে গেল, পরে টান দিলে বাকিগুলো গুণ হয়ে যাবে। তখন এই যে বিষয়গুলো কিন্তু গুণ হয়ে গেল, এটা দেখলাম আমরা দুইটা সংখ্যার মাধ্যমে। পরে আমরা আমাদের এখান থেকে এটা স্যার আমি যদি এখান থেকে এই যে এখানে এভাবে করতে চাই, যে আমি ধরো এটার থেকে গুণ করলাম এটা, এই যে গুণ করলে পরে বাকিগুলো কিন্তু মানে একটা দিলে এক্সেল অটোমেটিক বুঝে নেয় যে বাকি এই দুইটা এইভাবে গুণ করতে হবে। বেশ এটা আমি দেখলাম, এই যে এটা আমরা এটা নাই, এই যে আমরা এই বিষয়টা কিন্তু দেখলাম। এটা আমি যখন দেখলাম এভাবে ছাড়া আমরা যদি এভাবেও করি, এই যে আমরা আমাদের এই যেখান থেকে আমি যদি একসাথে করি, এই যে আমি ধর এটার সাথে গুণ করলাম এটা, যে বিষয়টা আমি ভালো করে নিই, এই যে আমি এখানে ইকুয়াল দিতে হবে, পর এটার সাথে আমি গুণ করব এটা থেকে আবার গুণ করবো এটা, ব্যাস করে এন্টার দিলে কিন্তু চলে আসলো, বা টান দিলে বলছি বাকিগুলো চলে আসবে। ব্যাস পরে আমার যে এটা দেখার জন্য এই যে এটার থেকে আমি গুণ করি এটা থেকে গুণ করে এটা এন্টার দিই, চলে আসলো। ব্যাস এখন কিন্তু পরে টান দিলে বাকিগুলো চলে আসবে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম, এটা আসলো। আসার পর এখন আমি কি করব, এটা আমি ধরো এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, আমি এখান থেকে এই যে আমি ধরো আমি এটার সাথে আমরা গুণ করলাম, মানে অনেকগুলো একসাথে গুণ করি, এটার সাথে আবার গুণ করলাম এটার সাথে গুণ করলাম এটার সাথে আবার গুণ করলাম, আমি ধরো এটা দেওয়া পয়েন্টার দেই, বিষয়টা কিন্তু অনেকগুলো একসাথে গুণ করছি আর বিষয়টা কিন্তু চলে আসলো। ব্যাস এখন আমি এটা আমাদের বিষয়টা দেখলাম। পরে এটা যখন আসার পরে ফর্মুলা স্টেপ থেকে ট্যাগ প্রেসিডেন্ট দিলে কোন ইগুলোর মাধ্যমে গুণ করছে এটা কিন্তু দেখাইতেছে, কোন নাম্বারগুলোর মাধ্যমে রেজাল্ট আসছে। পরে আমরা ডিভাইডের বিষয়টা করার জন্য কি করবো,
এখন আমাদের বাগের ক্ষেত্রে সেমই, এখন ডিভাইড মানে বাগের ক্ষেত্রে এখন আমি যদি ইকুয়াল দিয়ে আমি ধর এটার থেকে বাগ দিই, ধরো আমাদের কোনটা এটা বাগ দেওয়া পান্ডার দেই, এই যেরকম চার আসছে এই বিষয়টা আমি সুন্দরভাবে করে ইকুয়াল দিয়ে এটার থেকে বাগ দিব মানে ডিভাইড করবো, এটা এন্টার দেই, এই চলে আসলো, টান দিলে বাকিগুলো চলে আসবে। পর আবার আমি এখান থেকে ইকুয়াল দিয়ে এখন আমাদের এটার থেকে বাগ দেই এটা, ব্যাস বাগ দিলে এই যে আমাদের টান দিলে বাকিগুলো চলে আসবে, মানে ডিভাইড এই বিষয়টা কাজ করছে। এটা আমি যখন দেখলাম, আমি যদি এই যে আমাদের এভাবে করি, এই যে আমি যদি 3টা করে করি, এই যে আমি এটার সাথে আবার এটাও দিয়ে দিলাম, এন্টার দিয়ে চলে আসছে। এখন আমি যদি টান দিই তাহলে বাকিগুলো চলে আসবে। পরে যে এটার ক্ষেত্রে সেম, আমি যদি 3টা করে দেখাই দেই, দেয়া যায় এন্টার দিলে এই যে আমাদের কিন্তু টান দিলে বাকিগুলো চলে আসলো। ব্যাস বিষয়টা আমি দেখলাম, বিষয়টা আমি যখন দেখলাম দেখার পর আবার এটা ডিলিট করি, ডিলিট করার পর আমি যদি যেভাবে করি, আমি ধর কী করি ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে আমি ধরো এটার সাথে ভাগ করলাম এটা, এটার সাথে ভাগ করলাম এটা, ব্যাস এবার আমি ধরো 3টা একসাথে করলাম, এন্টার দিই, এই বিষয়টা চলে আসছে। আর কোন কোন রেজাল্টগুলো আমাদের কোন কোন ভ্যালুগুলোর মাধ্যমে এই যে ভাগফলটা আসছে এটা আমি দেখার জন্য ট্র্যাক প্রেসিডেন্ট দিই, বিষয়টা কিন্তু দেখাচ্ছে এই বিষয়টা, আমরা এই বিষয়টা কিন্তু চলে আসলো। এটা আমি যখন দেখলাম এই বিষয়টা দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি, খুব সহজ ডিফারেন্ট হয়তো ক্যালকুলেট করতে পারি, এডিশন অথবা সাম, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই এবং ডিভাইড আমি 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।